পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার তানজিদ তামিম, তবে ব্যর্থ ছিলেন সাইফ হাসান ও সৌম্য সরকার। কিন্তু সবচেয়ে স্বস্তির খবর, মিডল অর্ডারে ব্যাটাররা রান পেয়েছেন। 4-এ নেমে শান্ত 40 আর 5 নম্বরে নামা লিটন দাস করেছেন 38 বলে 44 রান। লম্বা বিরতির পর ফেরা আফিফ হোসেন 29 রান করে হয়েছেন রান আউট। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের ফর্মটা যাচ্ছে খুবই খারাপ। সবশেষ 15 ওয়ানডেতে টাইগাররা জিতেছে মাত্র 3 ম্যাচ। যে খারাপ ফর্মের মূল দায়টা যায় টাইগার ব্যাটিং ইউনিটের উপর। লিটন সহ দলের মিডল অর্ডার ব্যাটাররা খুবই খারাপ সময় পার করছেন। তবে সেই সমস্যা কাটাতেই লিটনকে এখন মিডল অর্ডারে ভাবছে থিঙ্ক ট্যাঙ্ক। আর লম্বা বিরতির পর ঘরোয়া ক্রিকেটে ভালো করার পুরস্কার হিসেবে স্কোয়াডে ফেরানো হয়েছে আফিফ হোসেনকে। পাকিস্তান সিরিজের আগে ক্রিকেটারদের ঝালাই করে নিতে শনিবার প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। বিসিবি একাদশ আর বিসিএল অল স্টারের মধ্যে হয়েছে ম্যাচ, যেখানে আগে ব্যাটিং করে জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার নিয়ে সাজানো বিসিবি একাদশ। সাইফ হাসান আর তানজিদ তামিম উদ্বোধনী জুটিতে খুব ধীরস্থির শুরু করেন। সাইফ 22 বলে যখন 15তম ওভারে আউট হন, তখন দলীয় স্কোর মাত্র 57। তবে তানজিদ তামিম এরপর চড়াও হন। ফর্মে থাকা এই ওপেনার 6 বাউন্ডারি আর 4 ছক্কার মারে 100 বলে তুলে নেন শতক। তবে সেঞ্চুরি হাঁকানোর পরের বলেই আউট হন তামিম। 3 নম্বরে নেমে সৌম্য সরকার ভালো করতে পারেনি। পুরোটা সময় খোলসবন্দি থেকে 22 বলে মাত্র 11 রান করে রিপন মণ্ডলের পেসে কাটা পড়েন সৌম্য। তবে স্বস্তির বিষয়, কিছুটা রান পেয়েছেন লিটন দাস। শান্ত নামেন 4-এ আর লিটন ব্যাটিং করেছেন 5 নম্বরে। শান্ত 45 বলে 40 করে আউট হন রিপনের দ্বিতীয় শিকার হয়ে। আর লিটন ছিলেন বেশ আক্রমণাত্মক। 4টি 4 আর একটি ছক্কার মারে 38 বলে 44 রান করে ফেরেন এলকেডি। আফিফ হোসেনও ভালো ফর্মের প্রমাণ রেখেছেন, তবে খুব একটা বড় স্কোর করতে পারেননি। সাবলীল ব্যাটিং করে 29 বলে ঠিক 29 রান করার পর রান আউটে কাটা পড়েন আফিফ। সব মিলে প্রস্তুতি ম্যাচে ব্যাটাররা খুব একটা খারাপ করেননি। বিশেষ করে মিডল অর্ডারের সবার ব্যাটে রান এসেছে, যা স্বস্তির। পাকিস্তান সিরিজের আগে নিশ্চিতভাবে এই আত্মবিশ্বাসটা কাজে লাগাতে চাইবেন লিটন আফিফরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।